সায়েন্স এ টু জেড তোমাদেরকে সবাইকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক 2026 ভূগোলের সাজেশন দেবো। এইখান থেকে দুটো বড় কোশ্চেন আছে, যেটা হচ্ছে 10 নম্বরের। 5 করে 10 নম্বরের বড় কোশ্চেন আছে, যেমন এখানে দেখাচ্ছি। এখানে যেমন দুটো বড় কোশ্চেন এসেছে, সেই দুটো বড় কোশ্চেন আছে। এইখানের মধ্যে 6টা কোশ্চেন আসছে, 1 2 3 4 5 6। এই 6টা কোশ্চেনের মধ্যে প্রতিটা স্কুলে 100% কমন পড়বে, আমি সিওরিটি দিচ্ছি। 4টা কোশ্চেন, তার মধ্যে 3টে থেকে 4টে কোশ্চেন পড়বে, তার মধ্যে কটা করতে হয়? দুটো। প্রথম লিখেছে বায়ু হিমবাহ নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে 3টি ভূমিরূপ করবে। এটা 2026-এ এখান থেকে কোশ্চেন আসবে মাধ্যমিক, এবং টেক্সটও আসবে। তারপর লিখেছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির প্রাকৃতিক এবং অর্থনৈতিক পার্থক্য, বৈশিষ্ট্যের সঙ্গে পার্থক্যটা বলেছে। নেক্সট কোশ্চেন লিখেছে ভারতের জলবায়ু মৌসুমী বায়ুর প্রভাব ও বৈশিষ্ট্য লেখো। এটা 70% ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট কত পার্সেন্ট সেগুলো লেখা আছে, যেমন এটা 100%, মানে এটা আসবে, প্রতিটা স্কুলে আসবে। এটা 90%, এটা কোনো কোনো স্কুলে আসবে, মানে 90 ভাগ স্কুলে দেবে এটা, কিন্তু 90 ভাগ স্কুলে, মানে 90 ভাগ স্কুলে দেবে, 10% স্কুলে দেবে না। এটা 70% স্কুলেই দেবে। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণকারী উপাদানগুলি দেখো। এটা 40% মনে হয় 40% স্কুলে দেবে, বাকি 60% স্কুলে দেবে না। আর এটা মাধ্যমিক চান্স মতো নেই। পশ্চিম ও পূর্ব হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও। এটা 40% ইম্পর্টেন্ট হলো। নেক্সট কোশ্চেন, ভারতের মৃত্তিকার শ্রেণী বিভাগ করে যে কোনো দুটি বিভাগে বিবরণ দাও। এটা 10% ইম্পর্টেন্ট, মানে এটা গল্পের মতো রিডিং করে গেল হবে। যদি এই সাজেশন থেকে আমার কোনো কমন না পড়ে, তাহলে যে কোশ্চেন পেপারটা স্কুলে তৈরি করা হয়েছে সেই কোশ্চেন পেপারটা থেকে, সেই কোশ্চেন পেপারটা ছবি তুলে পাঠাবে। একটা নম্বর দিচ্ছি, এটা স্ক্রিনশট করে নাও। এতক্ষণ স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে মনে হয়। যদি এই সাজেশন থেকে, এই 6টা কোশ্চেন থেকে যদি কমন কোনো না পড়ে, দুটো কোশ্চেন করতে হয় 5 নাম্বারে, দুটো কোশ্চেন যদি কমন না পড়ে, তাহলে এই নাম্বারটাতে যোগাযোগ করবে। এই ফোন নাম্বারটাতে তোমরা সবাই যোগাযোগ করবে যদি কমন না পড়ে। আর এটা আমি সিওরিটি দিচ্ছি 100% কমন পড়বে। আজকের ভিডিও এতটা পর্যন্তই। সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো মাধ্যমিক 2025-এ। আগামী ভিডিওতে আমি অঙ্ক সাজেশন নিয়ে আলোচনা করব। কিন্তু অঙ্কের সাধারণত সাজেশন হয় না, প্রয়োগগতভাবে সাজেশন করা হবে। মানে সংখ্যা মিলবে না বা নাম মিলবে না, মানে ওর টাইপটা একই হবে। আজকের ভিডিও এতটা পর্যন্তই। সবাই ভালো থেকো, আর ভালো করে পরীক্ষা দেবো ফার্স্ট সেমিস্টার। আর 40 নম্বরের মধ্যে আমি 10 নম্বরের রায় সাজেশন বললাম, আর কত নম্বরে রইলো? আর 6 নম্বরের সাজেশনটা আমি কাল আগামী, মানে আজকে রাতের দিকে পোস্ট করে দেবো। তাহলে বাই। এবং তোমরা সবাই জানো আমাদের কিছুদিন পর 10ই এপ্রিল, 10ই এপ্রিল আমাদের শ্রীকৃষ্ণ ব্যাচ লঞ্চ হতে চলেছে। এই ব্যাচে বিস্তারিত আলোচনা আমি বলেছিলাম আগের ভিডিওতে। তো এই 10ই মার্চ থেকে আমাদের শ্রীকৃষ্ণ ব্যাচ লঞ্চ হতে চলেছে। আর এই ব্যাচটা যদি সবাইকে নিতে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলে 50 সাবস্ক্রাইব করতে হবে। আর এই ব্যাচটা অফ কস্ট ফ্রি। এই ব্যাচটার জন্য
কোনো রকম কোনো পেমেন্ট করতে হবে না। আর এই 50 সাবস্ক্রাইব করতে হবে, শুধু 50 সাবস্ক্রাইব। আর এই 50 সাবস্ক্রাইব করলে তাহলে ব্যাচটা পেয়ে যাবে। এবং এখানে মাধ্যমিকের যে সমস্ত প্রশ্ন উত্তর হবে বাংলা থেকে শুরু করে ইংলিশ বাদ দিয়ে, ইংলিশ আমি সাজেশন দেবো না, ইংলিশে সাজেশন হয়ও না। হ্যাঁ, বাংলা, অঙ্ক, ভূগোল প্রতিটা সাবজেক্টের আমি সাজেশন দেবো। এবং ওই সাজেশনকে আমি সামনে নিয়ে এসে আমি মিলিয়ে রেখে দেবো 100% কমন এসেছে কিনা। আমি সাজেশন দেবো এবং কমন এসেছে কিনা দেখিয়ে দেবো। আর এই সাজেশন সাধারণত পোস্ট করা হবে এপ্রিল মাসের দিকে। এপ্রিলের 5 তারিখে এই সাজেশন আমাদের পোস্ট করানো হবে। আর এটা যদি বিস্তারিত আরো কিছু জানার হয়, এই 10 এপ্রিলে যে ব্যাচটা লঞ্চ হবে সেই ব্যাচটা সম্পর্কে আমি আগের ভিডিওটা বলেছি, ওই ভিডিওটা দেখে নিও। আজকে সাজেশন এতটা পর্যন্ত। আগামী আগের ভিডিও, তারপরের ভিডিওতে আমি অঙ্কের সাজেশন দেবো প্রয়োগগত সাজেশন দেবো। আজকের ভিডিও এতটা পর্যন্তই, বাই। এবং এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন।